অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমাদের, অনেক কিছু করতে পারছি, অনেক কিছু করতে পারছি না, বাট স্টিল খুব ভালো আছি। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি খুব তাড়াতাড়ি কমিউনিকেট করে ফেলি। আমার অফিস যাওয়ার কথা ছিল 9টার সময়, সেটা আমি বেরোতে পারিনি। পুজোতেও মনে হয় ব্যাঙ্গালোরে বৃষ্টি থাকবে, এই পরিবারে বৃষ্টি হলে কি জানি আমরা কিভাবে ঘুরবো। এতক্ষণ সেধে আসলাম, খাবে কিনা, বলছে না না খাবো না খাবো না, এখন বলছে খাবে। কি কি তোমাকে আমি জিজ্ঞাসা করিনি, তোমাকে আমি জিজ্ঞাসা করিনি না। এত যে পুজোর বাজার করতে গেছি, এদিক ওদিক ঘুরেছি, দেখানোই তো হয়নি তোমাদের। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছে পুজোর বাজার কবে দেখতে পাবো। লাল সাদা শাড়ির ভীষণ শখ, মা খুব পড়তে ভালোবাসা, পুজোতে মোটামুটি 2-3টা তো কিনেই ফেলে। মাল্টি কালার না, পিঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি মিনা কালারের ডিজাইন রয়েছে। হ্যাঁ, তো এবার ওর জন্য একটা ডিজাইনার মতো শাড়ি কেনা হয়েছে, ওর সবই ট্রেডিশনাল শাড়ি হয়েছে অ্যাকচুয়ালি। তো এটার আঁচলটা না ভীষণ গ্র্যান্ড লাগছে ফটোতে, ওর বেশি মানে খুব গ্র্যান্ড মনে হচ্ছে। এই ড্রেসটা আমরা সেদিকে নিয়ে এসেছি ওর জন্য, পুজো স্পেশাল একটা পাঞ্জাবি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরা তো খুব ভালো আছি। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমাদের, অনেক কিছু করতে পারছি, অনেক কিছু করতে পারছি না, বাট স্টিল খুব ভালো আছি। এটা দেখে যে তোমরা সবাই আমাদেরকে এতটা ভালোবাসো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি একাই ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমি বাড়িতে রয়েছি। আজকে হচ্ছে থার্সডে, রিমো পাশে থাকলে ভালো হতো, বাট ডেফিনেটলি আমাদের দুজনের তরফ থেকে তোমাদেরকে অনেক থ্যাঙ্কস বললেও কম বলা হবে। তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। মাঝখানে একদিন আমরা ব্লগ দিইনি, লিটারেলি এত কমেন্টস এসছে। আর আমার নাম্বার এখন অনেকের কাছেই আছে, বিকজ কি বুটিকের দরুন আর কি, অনেকের কাছে আমার নাম্বার আছে। এবং তোমরা মেসেজ করে জানতে চাইছো যে কী হয়েছে, কেন ব্লগ আসেনি, আমরা ঠিক আছি কিনা। না, আমরা একদম ভালো আছি। খুব ব্যস্ত হয়ে গেছিলাম অনেক কিছুর মধ্যে, বলতে পারি একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, কারণ পরপর যা দৌড়াদৌড়ি যাচ্ছিলো। কিন্তু তার উপরেও তোমরা যে এতটা সাপোর্ট করছো, তার জন্য এগেন অনেক থ্যাঙ্কস। আর তার সাথে আমরা এখন মানে বিবি ফ্যামিলি বলতে পারি, ব্যাঙ্গালোর বেঙ্গলিস ফ্যামিলি এখন 6.6K মেম্বার্স হয়ে গেছে। 6600 জনের একটা বিশাল বড় ফ্যামিলি। কোনোদিনও ভাবিনি একটু করে এতটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো। সবটাই তোমাদের জন্য হয়েছে, সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের আমাদের সাথে থাকা। এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর এই ফ্যামিলিটাকে যেন আস্তে আস্তে আমরা অনেক বড় করে ফেলতে পারি। তোমাদের সাথে এইটুকু সময় যেটা আমরা কাটাই, যেটা আমাদের ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি, সেটা আমাদের কাছে একটা অনেক বড় একটা জায়গা বলতে পারো। একটা পিসফুল জায়গা থাকে না সারাদিনে একটা সময় বের করে তোমাদের জন্য দেওয়া, সত্যি সেটা ভালো লাগে। যেদিনকে সেটা হয় না, খুব আলাদা করে একটা স্ট্রেস লাগে, ওহো আজকে তো ভিডিও করতে পারছি না, করতে হচ্ছে না। এইটা যে আমাদের মধ্যেও কাজ করে, আর তোমরা আমাদের ভিডিওটা না পেয়ে তোমাদের মধ্যে যেটা কাজ করে, সেটাই হচ্ছে আমাদের আসল কানেকশন। চলো, আজকে প্রচুর বকবক করে ফেললাম। আমি বাড়িতে কেন আছি, কি আছি, সবটাই তোমাদেরকে বলছি। চলে এসেছি রুমে, আর বারান্দায় দাঁড়িয়ে নেই, তাই একটু আলোটা কম হয়তো লাগতে পারে। আমি খুব ফাস্ট কথা বলি, বড় করে বলে ফেলি যেটা বলার, শুধু ভিডিও করার সময় নয়, সব সময়। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি খুব তাড়াতাড়ি কমিউনিকেট করে ফেলি, তাড়াতাড়ি যেটা বলার বলে দেই। খুব জানি না এটাকে কি ক্যারেক্টারিস্টিক বলা চলে, বাট আমি খুব ফাস্ট কথা বলি। তোমাদের সাথে ভিডিও করার সময় আমি নিজেও সেটা রিয়েলাইজ করি যে আমি খুব তাড়াতাড়ি সেন্টেন্সগুলো শেষ করে ফেললাম। চেষ্টা করছি আজকাল একটু আস্তে বলতে, যাতে তোমরা বুঝতে পারো। রিমোট আমাকে সারাক্ষণ বলতে, মাও বলে, ইভেন আমাকে অফিসে বলে হোয়াট। তো চেষ্টা করছি, এইটা আমার অভ্যেস। আমি আসলে খুব এক্সাইটেড হয়ে যাই যে কোনো কিছু কাজের মাঝখানে, তখন আমার খুব তাড়াতাড়ি কথা বেরিয়ে যায়। তো আজকে আমি বাড়িতে রয়েছি, কারণ ওই এক প্রবলেম, আমি রাইড পাইনি সকালবেলাতে। আমি একটা রাইড বুক করেছিলাম গত রাতে, কিন্তু রাইডটা আজকে শোই করছে না, ঠিক বুঝতে পারলাম না কি হলো। মেবি ওটা আগামীকালের বুকিং হয়ে গেছে কিনা। তো যেই রাইডারের গাড়িতে বুক করেছিলাম সেই বললো না আমি তো রাইড দিইনি, কিন্তু আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছিলো। তো আমি এখনো জানি না কি, বুঝতেও পারছি না, ওটা একটু চেক করতে হবে। আজকাল এইগুলো কাজগুলো করা হচ্ছে না, যেমন অ্যামাজনের রিটার্ন শিডিউল করা, বা কিছু একটা রিফান্ডের জন্য এরেজ করেছি সেটা আসছে না, সেটার উপর ফলো আপ করা। এগুলো না খুব ছোট কাজ, খুব দরকারি কাজ, বাট এগুলোর জন্য না নিজেদের সময় একদম কুলিয়ে উঠছে না, কারণ এগুলো ওই ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেই হয়। আর অফিসে সত্যি খুব প্রেশার চলছে। স্টিল আমি অফিসের মাঝখানে ভিডিওটা করছি, তাহলে তোমরা আবার বলবে কিসের প্রেশার, তুমি তো ভিডিও করছি একটুখানি সময় বের করে। সময়টা যদি তোমাদেরকে এখন বলি, এখন বাজে হলো 11:15। আমার অফিস যাওয়ার কথা ছিল 9টার সময়, সেটা আমি বেরোতে পারিনি। রেডি হয়ে তারপরে রাইড যখন পাইনি, আর আমি আর তাড়াহুড়ো করিনি যেতে। আমি ভাবলাম বাড়ি থেকেই কাছে, একটা মিটিং ছিল সকালবেলাতে, তো সেসব করে একটুখানি কাজে গিয়ে এখন ভাবলাম ব্লগটা
ব্লগটাকে স্টার্ট করি। মা বাবা বাড়িতে এই মোমেন্টে নেই, মা বাবা গেছে ওষুধ কিনতে। মারা মোটামুটি তাদের যাবতীয় ওষুধের দরকার হয়, এই বয়সে যা দরকার হয় আর কি, তো সেসব আনতে মারা নিজেরাই গেছে, অটো বুক করে দিয়েছি। মারা একটু নিজেরা ঘুরে ফিরে বাজার করতে ভালোবাসে, বাজার করতে মানা করেছি যদিও, বাট জানি না কি করবে, মাঝে মাঝে নিয়েও আসে অনেক কিছু। ওই আর কি, এই স্বাধীনতাটা যেহেতু ওখানে থাকে নিজের মতো করে ঘুরে ঘুরে করা, এখানে সেটা পায় না, তো আমাদের উপর একটু ডিপেন্ডেন্ট হতে হয় অটোর জন্য। আগে সেটা ছিল না, আগে যখন আমরা ওনার্স কোর্টে থাকতাম সেখানে অনেক সুবিধা ছিল, হেঁটে হেঁটেই যাওয়া যেত, যেটা এখানে থাকলেও একটু দূরে, তাই জন্য মা বাবা এখনো রাস্তাটা ঠিক চিনে উঠতে পারিনি, আর আমরাও না নিয়ে চিনিয়ে উঠতে পারিনি। এটা আমাদেরই ভুল, কারণ কি আমরা অতটা সময় দিতে পারিনি। ক্যাবে উঠছি নামছি, একেবারেই বুঝতে পারবে না যে কোন রাস্তাটা কোথায় যায়। ওনার্স কোর্টে কি হতো, আমরা হেঁটে হেঁটে বেরোতাম সন্ধ্যাবেলাতে, এটা একেবারেই হচ্ছে না। আর এই সময় যা বৃষ্টি, একটু আগেই রোদের মধ্যে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়েই যাচ্ছে। ইনফ্যাক্ট প্রতিদিন সন্ধ্যাবেলা যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। আমরা ইভেন আজকে সকালেই চেক করছিলাম, পুজোতেও মনে হয় ব্যাঙ্গালোরে বৃষ্টি থাকবে। এই পরিমাণে বৃষ্টি হলে কি জানি আমরা কিভাবে ঘুরবো। রিমোর তো ভীষণ মন খারাপ, তোমরা জানো রিমো ভীষণ ভালোবাসে ঘুরতে, আর যদি না বেরোতে পারি তাহলে সবারই মন খারাপ হয়ে যাবে ইনফ্যাক্ট। যাই হোক, অনেক বকবক করছি। রিমো অফিসে রয়েছে, ও অফিসের টাইম মতোই চলে আসবে, যদি তাড়াতাড়ি আসতে পারে ভালো। আজকে কোনো প্ল্যান নেই, বাড়িতে অফিসের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ইচ্ছা, যে কিছু কাজ আছে যেটা মনে হয় ফার্স্ট হাফেই শেষ হয়ে যাবে, যদি ওটা ফ্রি করে নিতে পারি তাহলে ভালো। 5:30 থেকে একটা টাউন হল আছে, তো তার মাঝখানে একটু সময় পাবো। ভাবছি কিছু কিছু যদি পেন্ডিং কাজ যেগুলো রয়েছে সেগুলো যদি ফিনিশ করে নিতে পারি ভালো হয়। পুরো দিনটা কাটিয়ে এখন বিকেল হয়েছে, আবার তোমাদের সামনে এসছি। আজকে আমি ভুলেই গেছি ভিডিও করতে। রিমো এখন যখন এই ভিডিওটা দেখবে তখন আমাকে হেভি বকা লাগাবে, কারণ আমার ব্লগ করতে ভালো লাগে, তোমাদেরকে বলছিলাম না ভালো লাগে, মিস করি, কিন্তু যখন ওই অফিসের কাজের টাইমটা থাকে না তখন একদম মনে থাকে না। ওই কাজের মাঝখানটাতে কিছুতেই আর ভিডিওর কথা মনে থাকে না, এটা অভ্যেসও নেই। স্যাটারডে সানডে কি আর কাজ থাকে না, তখন মনে হয় ভিডিও করি। তো আজকে সেরমটাই হয়েছে। এখন আবার বিকেল 4:30 বাজে। এই সময়টাতে না ব্যাঙ্গালোরটা দারুণ লাগে, 4:30-5টা নাগাদ। এটা খুব সুন্দর রোদ, চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও খুব আরাম লাগে। আর বাচ্চারা খেলাধুলো করে, আওয়াজ একটা মানে ফুর্তি ফুর্তি ভাব, মানে কি দিনটা তোমার শেষ হয়ে গেল, এখন তুমি ইভিনিংয়ে, আমার খুব ভালো লাগে। আই জাস্ট এনজয় দিস টাইম। এই সময়টাতে তার সাথে আমি চা খেতেও খুব পছন্দ করি, তোমরা জানো। বিকেলবেলাতে 5টা-5:30 আমি চা বানাতে বসে যাই। মারা এত তাড়াতাড়ি খায় না, আমি একা থাকলে আমি এগুলো করি। মারা থাকলে ওই 6:30-7টা নাগাদ খাওয়া হয়, আর যখন আমি বাড়িতে থাকি তখন আমার এইসব পাগলামি আসে। এনিওয়েজ, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ইলিশ মাছ, দুর্ধর্ষ ইলিশ মাছ খেয়েছি আমরা, দারুণ। সেদিনকে তো রোববারে খাওয়া হয়েছিল কুমড়ো দিয়ে, আর আজকে খাওয়া হয়েছে প্রপার সর্ষে বাটা দিয়ে ভাপা, সেটা ওটিজিতে বানানো হয়েছিল। গতকাল রাতে আমি বানিয়েছিলাম ওটিজিতে বিশ্বাস করো 10 মিনিটসও লাগে না। আমরা 6টা ইলিশ মাছের পিস দিয়ে বানিয়েছি, আর অপূর্ব খেতে, যত টেন্ডার মাছটা মানে ধরতে গিয়ে ভেঙে যাচ্ছে, এত সুন্দর। আর একদম ওভারকুক হয়নি, পুরো মানে একদম হাই, মানে হয় না ড্রাই হয়নি, মাছটা ওভারকুক হয়ে গেলে যে ড্রাই ব্যাপারটা হয় সেটা হয়নি, খুবই টেস্টি ছিল। অবশ্যই ওটিজিতে একবার ট্রাই করো, যদি বাড়িতে কারো ওটিজি থাকে, অফকোর্স আজকাল থাকে, ওটিজিতে একবার ট্রাই করতে পারো। মাইক্রোওয়েভে তো ডেফিনেটলি তোমরা অনেকেই ট্রাই করে থাকতে পারো, যাদের বাড়িতে ওটিজি আছে নিশ্চয়ই ট্রাই করো। আলাদা করে সর্ষে বাটাতে কোনো গ্রেভি বলার কিছু নেই, ওই মুখে মুখে বসিয়ে দেওয়া। আজকেও খেয়েছি, বাড়িতে থাকাতে এটা একটা মজা। কিন্তু এই যে ওয়ার্ক ফ্রম হোমটা একটা আনন্দ থাকে না, ওয়ার্ক ফ্রম হোম করছি, বাড়িতে আছি, একটু রেস্ট হয়ে যাবে, যেটা ভেবে ধরো থাকা হয়, যদি আজকে সেরকম ভাবনা ছিল না, কিন্তু তাও দেখো কোনো রেস্ট নেওয়ারই সুযোগ নেই, সারাদিন কাজ। এখন ভাবছি একটু হাফ অ্যান আওয়ার একটু ন্যাপ নিই, বিকেলে মিটিং আছে একটা, সেটা যেন আবার রেডি হয়ে বসতে হবে। ক্যামেরাটা দেখে বুঝতেই পেরে গেছো যে রিমো এখন বাড়িতে চলে এসছে, একদম ক্লিন একটা পিকচার। হাতে আমার কফি, কিন্তু আমি আজকে একাই কফি খাচ্ছি, কোনো পার্টনার নেই কফি। মা খাবে চা, মা একদম কফিটা খেতে ভালোবাসে না, আগেও তোমাদের বলেছি বোধহয়। তো সন্ধেও হয়ে গেছে আমার। কি বলছো? কি খারাপ, আমি এতক্ষণ সেধে আসলাম খাবে কিনা, বলছে না না খাবো না, এখন বলছে খাবে। কি রাখি খারাপ, তোমাকে আমি জিজ্ঞাসা করিনি না না, তুমি এখানে বসেছিলে, আমি ভূতকে জিজ্ঞাসা করলাম কফি খাবে বলে। আমি জানি না, আমি শুনিনি। আচ্ছা, তুমি বললে না খাবো না, তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই। আমি খাবো কফি, ভালো করে বানিয়ে দাও। ব্ল্যাক কফি না মিল্ক কফি? তুমি কি বানাচ্ছো? আমার হয়ে গেছে বানানো মিল্ক কফি। তো ওইটাই বানাও আবার। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। গতকাল একটু ব্রেক নিয়েছিলাম ব্লগিং এর থেকে, অ্যাকচুয়ালি ব্রেক নেব করে ব্রেক নিইনি,
আজকে যেই ব্লগটা গেছে, যেটা দুর্গাপুজো সম্বন্ধে আমাদের প্রথম ব্লগটা গেছে, সেটা এডিট করতে আর এই ইনফরমেশনগুলো এডিট করতে যতটুকু সময় লাগবে ভেবেছিলাম তার থেকে একটু বেশি সময় লেগে গেছে। আর এমনিতেও তোমরা জানো যে আজকাল একটু অফিসে কাজ চাপ বেশি চলছে, সেই কারণে সময় মতো এডিটিংও করতে পারছি না। বাড়িতে এসে এডিটিং করতে নিয়ে বসেছি, আর করতে করতে দেখি 12টা পেরিয়ে গেছে। এই জন্য ব্লগটাও একদিন বাদে গেছে। তো এটাই ছিল আসল কারণ যেটার জন্য করতে পারিনি। আর কালকে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, বৃষ্টির জন্য আমরা অফিস থেকে ফিরেছিও অনেক দেরি করে। আমার বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট কটা বেজেছিল আমার বাড়ি ঢুকতে? 9টা না? হ্যাঁ, কালকে 9টা বেজে গেছিলো। সরি, আমি ওইটাই বলছিলাম যে কালকে অনেক বৃষ্টির জন্য বেরোনোর সময় ঠিক বৃষ্টিটা পড়েছে। আমি বাড়ি ঢুকেছি 9টা বাজতে 5-10 মিনিট আগে। অলমোস্ট 2.5 ঘন্টা লেগেছে আমার 12 কিলোমিটার ট্রাভেল করতে। তো তারপরে আর এনার্জিই ছিল না। কী হলো? আজকে কি বৃহস্পতিবার? ও সরি, আজকে বৃহস্পতিবার, ওটা মঙ্গলবার দিনের কথা বলছি। এনিওয়ে, সব ঘুরলে ঘেটে ঘ হয়ে গেছে। না ঘেটে ঘ হয়ে গেছে অ্যাকচুয়ালিতে। না যাই হোক, কালকে ওনাম আছে, তো আজকে একটু ট্রাফিকটা রিলেটিভলি একটু কমই পেলাম। আর এখন আমরা যাচ্ছি হলো ডি-মার্টে, কারণ রিনির প্রচুর প্ল্যানিং, অনেক কিছু কিনতে হবে, ইয়ে করতে হবে। তো আর আমি বেরিয়েছি সাথে, কারণ আমার কিছু খেতে ইচ্ছা। দেখি সবাই কাজগুলো হয় কি হয় না। ডিমার্টের কাজটা তো হয়ে যাবে, আমার খাবারের কাজটা হবে কি হবে না সেটা বলতে পারছি না। আমাকে নিচে ছেড়ে এই দুজন কোথায় গেছে পাবলিক? উপরে নাকি হ্যাঙ্গার দেখতে আসে, হ্যাঙ্গারের জায়গায় বাকি সবই দেখছে। ওই যে, এই তুমি না হ্যাঙ্গার কিনতে এসছো? হ্যাঙ্গার হয়ে গেছে? কি কিসের কি পাঠাতে পারো বলো? আরে কিছু বলেও না দেখি। কি আর প্রাইভেসি? ডিনারটা আজকে কিছুটা এই প্রকার। আজকে বানানো হয়েছে স্পেগেটি, কিন্তু লাইন ধরে রয়েছে চিকেন, তার সাথে টমেটো, গার্লিক, অনিয়ন, ক্যারামেলাইজড অনিয়ন, তার সাথে চিলি ফ্লেক্স, অরিগানো, এইসব দিয়ে আজকে বানানো হয়েছে ডিনারটা। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সামনে ফাইনালি এসে বসলাম পুজোর বাজার দেখাতে। এত যে পুজোর বাজার করতে গেছি, এদিক ওদিক ঘুরেছি, দেখানোই তো হয়নি তোমাদের। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছে পুজোর বাজার কবে দেখতে পাবো। তো ফাইনালি নিয়ে বসেছি পুজোর বাজার। কিন্তু হ্যাঁ, আগেই বলে দিই, আজকে আমার আর রিমোর বাজার কিন্তু তোমরা দেখতে পাবে না। আজকে হচ্ছে সবার বাজার, মানে অন্যদের সবার বাজার তোমরা দেখতে পাবে, আমরা করেছি বা মা করেছে বা আমি মাকে দিয়েছি, এই সব মিলিয়ে আর কি। তো চলো শুরু করা যাক আমাদের পুজোর বাজার দেখানো। তো ফার্স্টে দেখাবো মার কিছু পারচেজ। মা আমার বুটিক থেকে বেশ কয়েকটা শাড়ি এবার কিনেছে, তো ফার্স্টেই সেখান থেকেই দেখাবো মার পুজোর বাজার। এটা মার পুজোর বাজার। তো প্রথমেই দেখাতে শুরু করছি মায়ের শাড়ি দিয়ে। মা কিনেছে আমার বুটিক থেকে একটা ধনেখালি শাড়ি, হ্যান্ডলুম পিওর ধনেখালি শাড়ি। তোমরা জানোই পিওর কটনের হয় এই শাড়িগুলো। আর মার লাল সাদা শাড়ির ভীষণ শখ, মা খুব পরতে ভালোবাসা, পুজোতে মোটামুটি 2-3টে তো কিনেই ফেলে। তো এবার এনেওছে শিলিগুড়ির থেকে, প্লাস আমার এখান থেকেও নিল। এই দেখো এত সুন্দর, এটাকে পাচাপাড়ের শাড়ি বলে। আর এই যে পুরো ব্যাপারটা থাকবে বডিতে। আর সব থেকে বেস্ট পার্ট, এই দেখো এখানে মন্দির কাজটা পাড়েও রয়েছে, তার জন্য এত ভালো লাগছে শাড়িটা। আঁচলও আছে খুব সুন্দর ব্রাইট রেডের উপরে। তো এটা হচ্ছে মার একটা শাড়ি, আর এটার মাঝখানের কাজটা যেন খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, কমফোর্টেবল দেখতে, মানে ফিলটা ভীষণ কমফোর্টেবল শাড়িটার। তো এটা হচ্ছে মার পারচেজ। এটার প্রাইস রেঞ্জ কিরকম অনেকে জিজ্ঞাসা করে প্রাইস রেঞ্জ গুলো। হ্যাঁ, প্রাইস রেঞ্জ যদি তোমরা জানতে চাও, এটা হচ্ছে মোটামুটি তোমাদের এই 1500 এর মধ্যে পড়ে যাবে। এইগুলো যেহেতু ফুল ওয়ার্ক করা, সেহেতু একটু দামটা পড়ে 1500 to 2000 রেঞ্জের মধ্যে। মাঝখানে যদি বডিতে এই কাজটা না থাকে ওরকমও তো রয়েছে, ওরকমও রয়েছে, পুরো প্লেনও থাকে। আমি পোস্টও করেছি আমার পেজে। এখন এই পুজোর আগ দিয়ে যদি লাস্ট মোমেন্ট কেউ পারচেজ করতে চাও দেখতে পারো। বাট বুটিকের কথা আর বলছি না, তা এগুলোর এনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তো এটা হয়ে গেল মার ফার্স্ট শাড়ি ধনেখালি। আরেকটা মা কিনেছে একটা পুজোর একটা ভালো শাড়ি, সেটা হচ্ছে একটা তসর জামদানি, এবার ভীষণ হাই ইন ডিমান্ড। তো একটু ডিফারেন্ট ডিজাইনের মাকে আমি আনিয়ে দিয়েছি। এটা মাই পছন্দ করে নিয়েছে। এটা চকলেট ব্রাউনের উপরে, আর পুরোটা এরকম লতার ডিজাইন করা। দেখো শাড়িটা পুরোটা দেখতে এত সুন্দর, তসর বলে কথা, ভীষণ লাইট ওয়েটের। এগুলো হচ্ছে ওই সিল্ক মার্ক শাড়ির যেগুলো, এর আগে আমি একটা তসর জামদানি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার একটা কাস্টমার নিয়েছিল। তো সেরকমই এটারও, এটা জাস্ট আমি আঁচলটা একটু দেখাবো। মা যখন করবে তখন তো তোমরা দেখতেই পাবে। এগুলো সব ব্লাউজ টাউজ রেডি হতে গেছে আর কি। তো ভাবলাম তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই যে মার এগুলো হচ্ছে পুজোর বাজার। কেমন হয়েছে অবশ্যই জানিও।
নেক্সট হচ্ছে মার্গারিটার মায়ের শাড়ি। মার্গারিটার মার জন্য এমা কিনেছে একটা শাড়ি, সেদিনকে আমরা ওই KLM এ গেছিলাম ওখান থেকে পছন্দ করে কেনা। এই দেখো, এটা ওই পোচামপল্লি ওয়ার্কের উপর একটু সিল্ক বেসের, যেরকম হয় সফট সিল্ক শাড়িগুলো। এটা আঁচলটা খুব সুন্দর, কালারটা হচ্ছে একটা লেমন গ্রিন কালার, আর এটা হচ্ছে শাড়িটা। এগুলো হয়তো তোমাদের খুবই ভালো লাগবে, কারণ KLM এ আমরা এরকম প্রচুর ধরনের শাড়ি দেখেছি, দেখতে যেতেই পারো, ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আগে থেকেই বলে দিচ্ছি। তো গিফটের জন্য হলো, নিজেদের জন্য দেখতে চাইছে, একবার ট্রাই করতে পারো। এটাতে এরকম মাল্টি কালার না, পিঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি মিনাকারি মতো ডিজাইন রয়েছে। হ্যাঁ, আর কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, এটা আলাদা করে জড়িটা, এটা জড়ির পার হলো ওই চ্যাপটা একদম পেটানো জড়ি না, এটার মধ্যে একটু জড়িতে হালকা একটা ডিজাইন রয়েছে, তো এই জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে মায়ের জন্য কেনা একটা শাড়ি। এটা কিনতে গিয়ে একটা খুব সুন্দর শাড়ি আমাদের পছন্দ হয়ে গেছিল, সেই জন্য এটা নেওয়া হয়েছে। মানে আমি একটা কিনেছি, যদি এখানে নেই, আমার শপিং যখন দেখাবো তখন ওটা দেখাবো। এই দেখো, একটা স্যাটিন সিল্কের, স্যাটিন সিল্ক না কি বলবো, এটা স্যাটিন ক্রেপ, সিল্কই বলছিল না, স্যাটিন সিল্ক, মানে বেসিক্যালি একদম ওই সিনথেটিক শাড়িগুলোর মতো। পুরোটাতে এরকম ক্র্যাক বাটিকের মতো ডিজাইন করা রয়েছে মভ কালারের, আর পুরো শাড়িটাতে না একটা দারুণ একটা মজার ব্যাপার আছে। এই দেখো, এই শাড়িটার মধ্যে পুরোটা এরকম ফ্লাওয়ারের কাজ থাকবে, পুরো আঁচলটা। আর এটা হচ্ছে হলো কাঁধের উপরের জায়গাটা, এটা কাঁধের ওখান থেকে এরকম কাজটা আসে, তাই তো? হ্যাঁ, এটা কাঁধের উপর এখান থেকে এরকম, এটা অ্যাকচুয়ালি ফাঁস করে খুলে যায়। এটা আসবে লুকটা ঠিক এরকম। খুব সুন্দর শাড়িটা, এত বিউটিফুল দেখতে, সিম্পল কিন্তু বেশ ভালো, মানে এদিকে ওদিকে ফটফট করে পরার জন্য কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর দেখতে। আমি একটা নিয়েছি, বাস হয়েছে, গায়ে ভ্যালু না দেখলে হয় না, ফিলটা খুব ভালো। তো এটা একটা নেওয়া হয়েছে। এগুলো ভীষণই বাজেট ফ্রেন্ডলি শাড়ি, এগুলো কত 700-800 রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভীষণ ভালো, এগেইন বাজেট ফ্রেন্ডলি, এটা পুজো উপলক্ষে ঠিক না, বাস আমাদের পছন্দ আছে নেওয়া হয়েছে। আর আমিও একটা কিনেছি এরকম, মাও কিনবে বলছিল, কিন্তু মা লাস্ট মোমেন্ট আর নেয়নি, কারণ মা এখন একটু কটন টাইপের শাড়ি পরতে বেশি ভালো লাগে, একটু লাইট ওয়েটের, এসব শাড়ি মা পরতে ভালোবাসে না। এনিওয়েজ, সেটা হচ্ছে আমাদের মায়েদের বাজার। এই মেখলাটা তোমাদের অনেকেরই হয়তো চেনা, যদি কারো না চেনা থাকে তাহলে বলে দিই, এটা আমার অন্তর্য বুটিকের আর একটা মেখলা, যেটা আমি লাইভের আগেও দেখেছি, এবং তারপরে মেখলাটাকে আমরা বুকিং করিয়ে রেখেছিলাম নিজেদের মধ্যেই। তো এটা হচ্ছে মেজমার জন্য একটা মেখলা, আমরা মেজমাকে গিফট করব। তো এটাই হচ্ছে সেই মেখলাটা, খুব সুন্দর কম্বিনেশন। আমাদের মনে হলো এটা বেশ ভালো, রংটাও হালকা, আর এটা মেজমার উপর ভালো লাগবে। এই কালার কম্বিনেশনটা এত সুন্দর, প্রতিবার তো শাড়ি দেওয়া হয়, তো এবার শাড়ির বদলে একটু মেখলা। না, আমি মেজমাকে জিজ্ঞাসাও করেছিলাম, তখন মেজমা বলল হ্যাঁ আমি মেখলা তো পরি, পরতে ভালোই বাসি। এটা তো তোমরা দেখতে হচ্ছে, আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেখলাটা, পুরোটা এরকম ম্যাঙ্গো কলকা দিয়ে ডিজাইন করা, যেটা দেখতে একটু বেনারসি লুক দেয়। তো এটা হচ্ছে মেজমার জন্য পুজোর বাজার। ভাইয়ের জন্য এরপরে কেনা হয়েছে এই শার্টটা, যেটা মা কিনে দিয়েছে। এটা আমরাই নিয়েছি সেদিনকে বাজার করতে। এটা সুন্দর বটল গ্রিন কালারের শার্ট, ও তো এই ধরনের শার্ট পরতে খুবই ভালোবাসে, এটা ক্যাজুয়ালের উপর। তো এগুলো সব হচ্ছে মার্গারিটাতে কুরিয়ার হবে। তো বলতে পারো ছেলেদের বাজার করতে আমার তো খুব একটা ভালো লাগে না, মেয়েদের বাজার করতেই মজা। তো মেয়েদের বাজার দেখাতেও বেশি মজা লাগে। এরপরে চলে যাচ্ছি আবার মেয়েদের বাজারে। তো যেটা আমি এখন নেক্সট দেখাবো সেটা হচ্ছে রিয়ার জন্য একটা শাড়ি কেনা হয়েছে, খুব সুন্দর। এটাও আমরা KLM থেকেই কিনেছি। তো এবার ওর জন্য একটা ডিজাইনার মতো শাড়ি কেনা হয়েছে। ওর সবই ট্রেডিশনাল শাড়ি হয়েছে অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই এমব্রয়ডারির উপর করা। আমাদের তো অর্গানজা মেটেরিয়াল পছন্দ হয়েছে। এটা একটু অর্গানজাটা না, নর্মাল অর্গানজার থেকে একটু সফট। এটা খুবই সুন্দর, ক্রেপ অর্গানজা এরকম টাইপের কিছু একটা হবে, বা ক্রাশড অর্গানজা। খুব ভালো লাগছে, এটা হালকা একটা শাইন আছে, আর ফুলা না একদম ওরকম। কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এটার সাথে স্কাই, একদম ওই অমব্রে এফেক্টটা রয়েছে স্কাই ব্লুর সাথে, নিচে একটা ইলেকট্রিক ব্লু কম্বিনেশনের, এন্ড পুরোটাতে এরকম দেখো হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা, যেটা হাফ বর্ডারের উপর যাবে। ব্লাউজ পিসও আছে। এগেন এই শাড়িগুলো কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি শাড়ি, তোমরা দেখতেই পারো। আমরা এর আগের দিন তোমাদেরকে KLM এর ট্রেডিশনাল বাজারগুলো দেখিয়েছিলাম, আজকে একটা ডিজাইনার শাড়িও দেখালাম। তো তোমরা এটা নিতেই পারো পুজোতে, যারা ট্রেডিশনাল পড়তে চাও না, একটু ফ্যান্সি শাড়ি দেখতে চাও, তাদের জন্য কিন্তু ওখানে বেশ ভালো কালেকশন রয়েছে। আবার ঘুরে ফিরে চলে এসেছি আমার অন্তর্য বুটিকের একটা শাড়িতে। এই শাড়ি এর আগেও
এর আগে একবার এরকম ধরনের একটা শাড়ি আমি দেখিয়েছিলাম, বাট ওটাতে একটু ডিফারেন্ট অ্যাপ্লিক করা ছিল, সেটা মানে লাস্ট ইয়ার পুজোতে। আর এইটা হচ্ছে আরেকটা ধরনের, এটা হচ্ছে আন্টির জন্য নেওয়া, মানে রিয়ার শাশুড়ির জন্য। তো সেখানে আন্টি একটু হালকা ধরনের শাড়ি পরতে পছন্দ করেন, তাও এটা কিন্তু সুন্দর এই অ্যাপ্লিকের কাজ করা রয়েছে পুরো আঁচলটাতে, আর পুরো বডিটাতে থাকছে এরকম অ্যাপ্লিকের কাজ। এটা হচ্ছে কোটার উপরে একটু কটন কোটা, কটন আর এটার মধ্যে একটু মিক্স আছে সিল্কের সাথে একটা কম্বিনেশন, খুব হালকা শাড়িটা, ভীষণ লাইট ওয়েটের উপরে, দেখতে এত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আন্টির জন্য নেওয়া হয়েছে। এটার আঁচলটা না ভীষণ গ্র্যান্ড লাগছে ফটোতে, আরো বেশি মানে খুব গ্র্যান্ড মনে হচ্ছে। এগুলোর মধ্যে প্রচুর কম্বিনেশন আছে, কিন্তু সবটাই সাদা বেসের উপরে, সাদা বেসের উপরে লাল, ইয়েলো, গ্রিন, এটা যেমন ব্লু, তো ব্ল্যাক ইভেন, বা সাদার মধ্যে সাদাও রয়েছে। তো হ্যাঁ, এটার মধ্যে কম্বিনেশন সবই অ্যাভেলেবেল। তারপরে আমি এবার দেখাবো তাতা ড্রেসটা। তাতা আমাদের বাড়ির জামাই। তো এটা হচ্ছে জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি সেট। এই পাঞ্জাবি সেটটার কম্বিনেশনটা দেখো, খুব সুন্দর। পুরো কাপড়টা এরকম বাটিকের মতোই ডিজাইন, আর একদম সফট, কালারটা খুব সুন্দর লেগেছে আমার, তো কালারটা খুব ভালো লেগেছে না এই পাঞ্জাবি সেটটা। এটার সাথে আছে ম্যাচ করে এই পাজামার প্যান্টটা, এটা ওকে পরলে আশা করি খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে ওই বাড়ির বড়দের বাজার, আর তার সাথে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারও বাজার আমরা দেখাবো। ছোট বাচ্চার দুটো জামা হয়েছে, মা এসেছে তাই মাও ওকে পুজোতে একটা ড্রেস দিচ্ছে। তো আগে মাঠটা দেখাই, তো এটা আগেই কেনা হয়ে গেছিল। এটা হচ্ছে একটা কিউট সা শার্ট, মাল্টি কালারের ডিজাইন করা, তার সাথে একটা প্যান্ট। এই যে এখনকার জেনজিরা যে ধরনের প্যান্ট পরে, এটা হচ্ছে ওই ধরনের প্যান্ট। ইভেন আজকাল রিমো এই ধরনের প্যান্ট পরতে বেশি পছন্দ করে, আজকাল সবাই এরকম প্যান্টই পরতে পছন্দ করে। তো ওর জন্য এরকমই নেওয়া হয়েছে। আর এই ড্রেসটা আমরা সেদিনকে নিয়ে এসেছি ওর জন্য, পুজো স্পেশাল একটা পাঞ্জাবি। আমি তো এটাই ওকে বলে রেখেছিলাম, মানে আমি সবসময় বলি যে আমি ওকে পাঞ্জাবি দেবো, কারণ এরকম শার্ট প্যান্ট প্রচুর হয়ে যায়। তার সাথে একটা হোয়াইট কালারের পাজামা, এটা কিন্তু আমরা কমার্শিয়ালস থেকে নিয়েছি। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। বাচ্চার জামাগুলো কেমন লাগছে একটু বলো। ঈদের জামা, ঋতুকে তোমরাও সবাই ভীষণ ভালোবাসো, তো ওর ড্রেসগুলো দেখে একটু বলো কেমন হয়েছে। নেক্সট আমার জামাইবাবুর জন্য আমরা এই শার্টটা কিনেছি। লাস্ট ইয়ার আমরা শিলিগুড়িতে গিয়ে বাজার করেছিলাম, না লাস্ট ইয়ার আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা শার্ট লাস্ট ইয়ারে নিয়ে গেছিলাম, যখন আমরা গেছিলাম ষষ্ঠীর সময় একেবারেই তো বাজার করে নিয়ে গেছিলাম। তো সেই এই একটা রঙের একটা শার্ট নেওয়া হয়েছে, ব্লু কালারের। তো আমাদের তো খুব ভালো লেগেছে। ছেলেদের জামা আমারও দেখাতে খুব একটা মজা লাগে না, কিছু দেখানো থাকে না। আর এটা দীপনের জন্য এখান থেকে একটা সোয়েট শার্ট নেওয়া হয়েছে, খুব সুন্দর একটা কিউট কিউট প্রিন্টের উপরে। এখন টিনেজ গ্রোয়িং জামা কাপড় পরতে তো সবাই ভীষণ ভালোবাসে, তো সেই ধরনেরই নেওয়া। তার সাথে একটা খুব সুন্দর কি বলে এটাকে, এই জিন্সের প্যাটার্নটা কিছু নাই, জিন্সই এটা ডেনিম, এটা খুব সুন্দর একটা জিন্স আমরা নিয়েছি। এগুলো হচ্ছে যেহেতু শাড়িটারি সবকিছু শিলিগুড়িতে পাঠানোর কথা, তো একসাথেই পাঠিয়ে দেওয়ার প্ল্যান। না হলে অন্যরকম ভাবে মা ওখানে থাকলে সেভাবে মাকে বলে দেওয়া হয়, মা তখন সেভাবে শপিং করে। তো এই হচ্ছে আমাদের অনেক বাজার, যেগুলো রিমোখান থেকে পাস হয়েছে। আমি এটা দেখাবো। এটা আরেকটা ছোট্ট পুচকি সদস্যের, যাকে তোমরা মাঝে মাঝে ব্লগে দেখতে পারো, আমাদের ছোট্ট তাসি নিমকি। তো তার জন্য মা এই ছোট্ট ফ্রকটা কিনেছে, কিউটসা হোয়াইট কালারের উপরে। আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। এটা পরে গুটগুট করে হাঁটবে, এটা পুরোটা একটা ফ্রেমেই চলে আসে, তাই না? এত ভীষণ কিউট নরম নরম একটা জামা। তো এটা হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছে। আর আমরা তাসির জন্য ড্রেস কিনেছি। হ্যাঁ, এবার তাসির তো আমাদের সাথে প্রথম পুজো, গেল বছর তো ওকে পাইনি, বাড়িতে ছিল, আমরা তখন দিতে পারিনি। তো এটা হচ্ছে কিউটস একটা ড্রেস। এটা কিন্তু চুড়িদার বা শারারা বলে, যে শারারা। ও আমার কাছে নেই শারারা, ওই পড়ছে শারারা। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। কি কিউট লাগছে, এত কিউট লাগছে। আর ম্যাটেরিয়ালটা না একদম কটন, মানে বাচ্চাদের কটন না দিলে ওরা পড়তে পারে না, পড়তে চায় না। এটা একদম পিওর কটনের উপর নেওয়া হয়েছে। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, মানে এটা আমরা দেওয়ার জন্য তো ওয়েট করেছি। আশা করছি যদি এখন পল্লবী দেখছে তাহলে ওদেরও পছন্দ হবে। বাকি তো তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, এটা এই উইকেন্ডেই দিয়ে এসে পড়বো। হ্যাঁ, আমাদের এখন এই জামাগুলো সমস্ত কিছু জায়গার মতো পৌঁছানোটাই হচ্ছে বড় কাজ। নেক্সট কাজ হচ্ছে এটাই। তো আমাদের শপিং কিন্তু আজকে আমরা কিচ্ছু দেখাইনি, এগুলো হচ্ছে সমস্ত আমাদের গিফটিং এর শপিং, মানে মার বলো আমাদের বলো বা মার কিছু কেনা, এইসব মিলিয়ে। আমাদেরটা একটু সারপ্রাইজ থাক, যদিও আমার সারপ্রাইজ কিছু না, এই একটা ব্লগের মধ্যে সব দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো
তো আমার আর তোমার শপিংটা না হয় আমারও তো সবই তোমরা দেখেছো, মেবি আমি একটু লাস্ট মোমেন্টে আরেকবার দেখিয়ে দেবো যদি কিছু নতুন কিনেছি একটা দুটো, তো সেগুলো দেখিয়ে দেবো, এইটুকুই যা। রিমোর সবটাই নতুন, তোমরা কিছুই দেখোনি। তো এই ছিল আমাদের শপিং, পুজোর শপিং এর ভিডিও। যদি ভালো লাগে, কেমন লাগলো, কেমন হলো শপিং জানিও। তোমরা কেমন করছো? ফার্স্ট স্টেজ পার্ট 1, পুজো শপিং পার্ট 1। হ্যাঁ, তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের আমাদের শপিং কেমন লেগেছে, আর তোমরা কেমন করে শপিং করছো। সবার জন্য আনন্দ করে করো। আর নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগেও তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। ব্যাঙ্গালোর বেঙ্গলিজকে অনেক অনেক ভালোবাসা দাও। তাড়াতাড়ি 10K তে পৌঁছতে হবে, তাই অনেক শেয়ার করো ভিডিওগুলো। আর প্লিজ দুর্গাপূজার ভিডিও তো আমরা দেওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা তোমাদের ব্যাঙ্গালোরে থাকে তাদের সাথেও শেয়ার করো, আর ইনফরমেশন গুলো ছড়িয়ে দাও সবার মধ্যে, তাহলে আমরা অনেক ভিড় করে ঠাকুর পুজো দেখতে পাবো। আর কত ভিড়, যাই হোক, চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। হ্যাঁ, এখনকার মতো গুড নাইট।